দর্শক, পূর্ববর্তী ক্লাসে আমরা সূত্রগুলোর সমাধান এবং সূত্রগুলোর প্রমাণ সহ আলোচনা করেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব উদাহরণের কিছু ম্যাথ নিয়ে। তো এখানে দেখুন, প্রথমে আমি একটা ম্যাথ তুলে রেখেছি যেখানে দেওয়া আছে tan a। দেখুন, tan a দেওয়া আছে। tan a সমান হচ্ছে 4/3। 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কত? আচ্ছা দেখুন, আমাকে ফার্স্টলি কোণটাকে, এখানে কি থিটা দেওয়া আছে নাকি এ দেওয়া আছে? এ, তার মানে আমার থিটা কোণটাই হচ্ছে এখানের এ কোণ। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তার বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, তাহলে এই কোণটাকে যদি আমি থিটা বা এ দ্বারা প্রকাশ করি তাহলে এটাই হচ্ছে থিটা। আর এটাকে আমি প্রমাণ করতে পারি বি এবং সি দ্বারা, এই তো বি এবং সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখুন, আমরা স্বাভাবিকভাবে এখান থেকে কি বের করতে পারি? আমরা tan থিটা সমান কি জানি? তাহলে tan a সমান জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে দেখুন, লম্ব কোণটা, লম্ব হচ্ছে এটা, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা। তাহলে এটার মান দেওয়া আছে কত? উপরে লম্ব, উপরে দেওয়া আছে কত? 4। তাহলে এই বাহুর মান হচ্ছে 4। আর ভূমি হচ্ছে তাহলে কত? এই বাহুর মান হচ্ছে 3। ওকে, এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি এসি এর মান কত। কিভাবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এটা এসি এর মান হয় √, এবি কত? এবি হচ্ছে 3 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 এর স্কোয়ার। তাহলে এটা ভিতরে করলে হয় হচ্ছে 25, তাহলে হচ্ছে মান হয় 5। তাহলে এসি হচ্ছে কত? 5। ওকে, এসি যদি 5 হয় তাহলে দেখুন, আমরা তিনটা বাহুর মানই জেনে গেছি। তাহলে আমার একটা দেওয়া আছে, সেখান থেকে আমি তিনটা বাহুর মানই বের করে নিলাম। তাহলে এটা ব্যতীত এই মানটার, এটার ত্রিকোণমিতিক অনুপাত এটা দেওয়া আছে, কিন্তু বাকি ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি কি? একটার ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টা মোট? একটু চিন্তা করুন তো, মোট কয়টা একটু বলুন। মোট হচ্ছে 6টা, সাইন কস ট্যান আর হচ্ছে কোসেক সেক কট। তাহলে সাইনের মান হবে কত? একটু ট্রাই করুন তো। সাইন হচ্ছে লম্ব বাই কি? সাইন হচ্ছে কি? দেখুন, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন এর মান হবে কত? লম্ব হচ্ছে কত? 4। লম্ব হচ্ছে 4, কারণ এই কোণের বিপরীত বাহু। আর অতিভুজ কত? 5। তাহলে হচ্ছে 4/5। এর মান হচ্ছে কত? 4/5। তাহলে এটার মান হলো কত? 4/5। তারপরে এখন দেখুন, আমি যদি এই সাইনের বিপরীত রাশি জানি কোসেক, কি? কোসেকে। তাহলে এই সাইনের বিপরীত মানটাই হবে কোসেকে। তাহলে হচ্ছে 5/4 বা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে এটাও আমি বের করে ফেললাম। এখন যাব আমি কস থিটা সমান জানি কি? ভূমি বাই অতিভুজ। কি জানি? ভূমি বাই অতিভুজ। দেখুন, কস থিটা ভূমি যদি হয়, ভূমি আছে 3, অতিভুজ আছে 5। আর কস থিটার বিপরীত রাশি হচ্ছে সেক থিটা। দেখুন কি আছে? সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি হবে? 5/3। ওকে, এটার বিপরীত রাশি। আচ্ছা, তারপরে দেখুন, ট্যান থিটার মান তো দেওয়াই আছে। ট্যান থিটা না, সরি, ট্যান এ। এখানে এ হবে, কারণ এ কোণকেই থিটা কোণ হিসাবে দেওয়া আছে। তারপরে দেখুন দেওয়া আছে কি? ট্যানের মান যেহেতু দেওয়া আছে, কট এর মান আমরা বের করে ফেলি। কিভাবে বের করব? জানি যে সাইনের মানে ট্যানের বিপরীতই হচ্ছে কট। তাহলে লিখতে পারি 3/4। ওকে, 3/4। এগুলোই হচ্ছে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। দেখুন দর্শক, এখানে উদাহরণে আরেকটি ম্যাথ দেওয়া আছে, যেখানে দেওয়া আছে ABC একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ, এবং tan a সমান দেওয়া আছে অন, এবং 2 sin a cos a সমান প্রমাণ করতে হবে অন। এখন দেখুন, এখানে কি ত্রিভুজ দেওয়া আছে? একটা সমকোণী ত্রিভুজ যার হচ্ছে বি কোণ সমকোণ, তাহলে এটা বি। আর যেহেতু এ বলছে কি, এ কোণটা হচ্ছে, দেখুন tan a বলা আছে, তাহলে এই কোণটাকে আমরা থিটা হিসাবে ধরে নিলাম, এই কোণটাকে, তাহলে এটাকে সি দিয়ে দিলাম। এখন দেখুন দর্শক, এখানে দেখুন একটা মান দেওয়া আছে। কি মান? আমার প্রমাণ করতে হবে হচ্ছে এটা। তাহলে একটা মান দেওয়া আছে কি? tan a। চিন্তা করুন, tan a সমান হচ্ছে অন। এখন আপনি একটু বোঝার চেষ্টা করুন, tan সমান কি দেওয়া ছিল? tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই হচ্ছে লম্ব কত? BC/AB। এখন
ট্যানের মান কখন অন হবে? যখন বিসি আর এবি দুইটাই সমান হবে। সাপোজ বিসিও যদি এ দৈর্ঘ্য এ হয়, এবি এর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে কি হবে? এ বাই এ সমান অন। তখনই তো মানে এই অন হওয়া সম্ভব। ট্যানে দ্বারা বোঝায় এই দুই বাহু সমান। ওকে, এই দুই বাহু সমান। তাহলে বলুন, এই দুই বাহু যদি এ এ ধরে নেই আমি, তাহলে এই এসি এর মানটা কি হবে? এসিটা হবে, দেখুন, এসি স্কোয়ার সমান জানি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাই তো? ওকে, এখন এখানে পাই এ প্লাস এ মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, এখানে পাই এসি সমান 2a স্কোয়ার, তখন পাই 2√a, এই তো 2√a। এখন এটা যদি আমি পাই, আমার প্রমাণ করতে হবে কি এইটা সমান অন, এইটা সমান অন। ওকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি, তাহলে এই বাহুর মান কত? √2a। আচ্ছা, √2a এসি বাহুটা। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি সাইন এ, কী দেওয়া আছে? সাইন এ সমান কজ এ। এখানে 2 সাইন এ ইন্টু কজ এ, এই তো। এটা সমান প্রমাণ করতে হবে কত? অন। তাহলে 2 সাইন সমান কি লম্ব বাই, একটু চিন্তা করুন কী লিখবো? সাইন সমান লিখবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এ বাই √2a লিখতে পারি, নিশ্চয়ই বুঝছেন। তারপরে হচ্ছে কি আছে? কজে। কজে সমান তাহলে আমি লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানেও হয় এ বাই √2। ওকে, এখন দেখুন এই 2 গুণ এই এ কাটাকাটি, এটাকে একটা রুট এ বাদ পড়ে গেছে, এটা কাটাকাটি, তাহলে নিচে হয় কি 1/√2। ওকে, এটা সমান লিখতে পারি 2, সরি এখানে আরেকটা √2, তাহলে এই 2 আর 2 নিচের দুইটা √2 মিলে একটা কি হয় 2, তাহলে 2/2 সমান 1, তাহলে রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রমাণিত হলো। দেখুন দর্শক, এখানে আবার একটা আমরা উদাহরণের ম্যাথ উঠাইছি, যেখানে দেওয়া আছে প্রমাণ করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা। এখন আমার কথা হচ্ছে, এটা আপনারা করতে করতে চলে আসবে। প্রথম থেকে একটু শুরু করলে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন এগুলো। সূত্র মানে প্রথম দিকে একটু খারাপ লাগে এই অধ্যায়টা করার সময়, একটা সময় গিয়ে এই অধ্যায়ে খুব মজা পাওয়া যায়। আসলে এখন আমরা এখানে অনেকগুলো সূত্র লাগবে। দেখুন, আমরা যে সূত্রগুলো করে আসছি, এই সূত্রগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই। লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি? ট্যান থিটা প্লাস হচ্ছে কি লিখতে পারি? কট থিটা। একটু মনে করে দেখুন, আমরা এই ট্যান থিটা সমান কি লিখে আসছি? ট্যান থিটা সমান লিখে এসেছিলাম সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, প্লাস কট সমান কি লিখে এসেছিলাম? ওইটার বিপরীত, ট্যানের বিপরীত যেটা, তাহলে মানে এখানে লিখছি সাইন থিটা বাই কস থিটা, এটা লিখবো কস থিটা বাই সাইন থিটা। ওকে, এটা এখন এখান থেকে যদি আমরা লসাগু করি, নিচে হয় কস থিটা ইন্টু সাইন থিটা, বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তাহলে এখন যদি এই লসাগু থেকে আমরা এটাকে চিন্তা করি, তাহলে এটা দ্বারাই কি দেখুন, একটু লসাগুটা করলে সাইন, এটা দিয়ে একটা কস থিটা বাদ সাইন থিটা থাকে, সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা গুণ দিলে সাইন স্কোয়ার থিটা, প্লাস এই সাইন থিটা নিচের থেকে বাদ কী দিয়ে গুণ দেবো? কজ স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা। আপনারা লসাগু যেহেতু করছেন এগুলো তো পারবেন। তাহলে এটা যদি পারেন, তারপরে হয় কি দেখুন, এখানে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, এটা সমান আমরা পড়ে আসছি কত? দেখুন, পূর্ববর্তী ক্লাসে আমরা এই সূত্রটা পড়ে আসছি, এটার মান হচ্ছে 1 সমান লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এটাকে আমরা যদি একটু ভাঙিয়ে লিখি, তাহলে লিখতে পারি 1/sin থিটা ইন্টু 1/cos থিটা। লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এইটা সমান লিখতে পারি 1/sin থিটা সমান কি? দেখুন, কার বিপরীত? এটার বিপরীত রাশি কী ছিল? এটার বিপরীত রাশি কী ছিল? কোসেক থিটা। কী ছিল? কোসেক থিটা। আবার কস থিটা, 1/cos থিটা দ্বারা বোঝায় কি? কস থিটার বিপরীত রাশি কী ছিল? সেক থিটা। সূত্র, এগুলো সূত্র আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করে আসছি। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে কি প্রুফড হলো? ওকে, তাহলে আমরা আপাতত আজকের ক্লাসে এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা আরও সমাধান করব।